অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সেরাম অ্যানালিসিস সেন্টারের পক্ষ থেকে আরেকটি ছোট কেস প্রেজেন্টেশন আমি এখানে রাখতে চাইছি। এটি একটি খুব রেয়ার টিউমার, যেটা 10 লক্ষ লোকের মধ্যে মোটে 2 থেকে 8 জনের ক্ষেত্রে এই টিউমারটি দেখা যায় সারা বছরে। খুবই রেয়ার কেস বলতে গেলে, গত বছর এরকম কেস আমি পাইনি, এবছর একটা পেলাম, সেই জন্য এটা প্রেজেন্ট করছি। এই যে ভদ্রমহিলা যার এই টিউমারটি সেকশন আমি এখানে দেখাচ্ছি, তার প্রথমে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে হাইপারটেনশন। মানে প্রথমে ধরা পড়লো যে তার বিপিটা রেজড থাকছে, তো তিনি ডাক্তারের কাছে গেলেন, বিপি ওষুধ যেরকম হয় প্রেসারের ওষুধ তিনি খেলেন, কিন্তু তার কিন্তু সারলো না। এবং এই ডিফারেন্ট এপিসোডসে তার কিরকম হতো, প্যালপিটেশন হতো, বুক ধড়ফড় করতো, ঘাম হতো, পার্সপিরেশন, পেনফুল হেডেক হতো, প্যালার থাকতো, খুব পেল ফিল করতেন, এবং বিভিন্ন এপিসোডসে এই হাইপারটেনশন, প্যালপিটেশন, হেডেক এগুলো তার হতেই থাকছে। তো তখন বোঝা গেল যে মেডিসিন দিয়ে যখন হচ্ছে না, তখন একটা হোল বডি চেক আপ করা হলো। তো তাতে সিটি স্ক্যান ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডিটেকশন অফ দিস টিউমার। তো সেখানে পাওয়া গেল যে আমাদের কিডনির উপরে যে ছোট ছোট দুটি গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওনার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমারটি ধরা পড়লো। তো টিউমারটি অপারেশন হওয়ার পর সেটি আমার কাছে এলো। তো যখন এলো আমি দেখলাম সেটা 4x3 সেন্টিমিটার একটা ছোট টিউমার ছিল। নর্মালি এই কেসগুলো ম্যালিগন্যান্ট হলে অনেক বেশি সাইজ হয়, 7 to 8 সেন্টিমিটার হয়। তো 4 to 3 সেন্টিমিটারে ইউজুয়ালি বিনাইনই হয় এই ধরনের টিউমার। এবং যখন আমি সেকশন নিয়ে তার মাইক্রোস্কোপি করলাম, তখন দেখা যাচ্ছে যে এখানে টিউমারের যে সেলগুলি সেগুলি একটা নেস্টিং অ্যারেঞ্জমেন্টে আছে, যেন মনে হচ্ছে ছোট 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 নেস্ট করে টিউমার সেলস গুলি আছে। এবং এই যে টিউমার সেল, এর মধ্যে দেখুন নিউক্লিয়াসটা তো খুবই বড়, সেই সঙ্গে নিউক্লিওলাস প্রমিনেন্ট, এবং ছোট ছোট যেন গ্র্যানিউলস আছে তার সাইটোপ্লাজমে। অ্যাকচুয়ালি এই গ্র্যানিউলস গুলোই কিন্তু জাইমোজেন গ্র্যানিউলস, যার থেকে এই অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন, যেগুলো কিনা আমাদের ক্ষেত্রে এমার্জেন্সি হরমোনস, এই এমার্জেন্সি হরমোনস অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন পেশেন্টের অজান্তেই এই টিউমার থেকে মাঝে মাঝে এপিসোডসে বেরোতো, যার ফলে ওনার এই যে এপিসোড গুলো হতো, হাইপারটেনশন, ফ্লাশিং, প্যালপিটেশন, পার্সপিরেশন, ঘাম হওয়া, এবং মানে খুবই ওনার শরীর খারাপ করতো তখন। কিন্তু এই টিউমারটি বাদ চলে যাওয়ার পরে সেই সিমটমস গুলি আর রইলো না। তো এই টিউমারটি খুব রেয়ার একটি অ্যাড্রিনাল টিউমার, যার নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এবং এই টিউমারটি 10% ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিয়াল হয়, মানে হেরিডিটারি হয়, মানে যার এটা হয়েছে তার হতে পারে মা, বাবা, ভাই বোনের কারুর ছিল, বা তার সন্তানদের মধ্যেও এই টিউমার কিন্তু দেখা যেতে পারে ইন 10% কেসেস। বাকি 90% কেসেস স্পোরাডিক হয়, মানে যে কোনো কারুরই হতে পারে। সেই জন্য আমরা সাইটোজেনেটিক টেস্টও অ্যাডভাইস করি এই ক্ষেত্রে। এবং এই টিউমার ডায়াগনোসিস হওয়ার পর আমরা এর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি, যেখানে সাইনাপ্টোফাইসিন, ক্রোমোগ্রানিন এগুলো পজিটিভ আসে। কিন্তু সব থেকে আরো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জানা যে এই টিউমার 10% কেসে কিন্তু ম্যালিগন্যান্টও হয়। লাকিলি আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে এই টিউমারটি বিনাইন, কিন্তু যদি ম্যালিগন্যান্ট হতো তাহলে সেটা বোঝবার আমাদের উপায় কি ছিল না, ফিওক্রোমোসাইটোমা অ্যাড্রিনালিন স্কেল স্কোর PASS, সেটা যদি মোর দ্যান 4 হতো স্কোরটা, তাহলে কিন্তু এটা ম্যালিগন্যান্সির দিকে যেত। কিন্তু এক্ষেত্রে স্কোর ছিল 2, যে কারণে এই পেশেন্টের আমরা বলবো যে এটা একটি বিনাইন ফিওক্রোমোসাইটোমা। এবং যেহেতু এটা এক্সিশন হয়ে গেছে, ভয়ের কিছু নেই। এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি এখানে মাইটোসিস সেরকম নেই, মাইটোসিস লো, প্লিওমরফিজম অল্প আছে। এবং বাকি পুরো টিউমারটা আমি যেরকম ভাবে দেখেছিলাম আর কি, যে তার ক্যাপসুল সে ইনফিলট্রেট করছে না, নানা রকম যে অন্যান্য সমস্যাগুলো সেগুলো তার মধ্যে নেই, বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে সে ছড়িয়ে গেছে, ক্যাপসুল রাপচার করে গেছে, সেটিও নয়। তো এই সব কারণে এই টিউমারটিকে আলটিমেটলি আমি বিনাইন ডায়াগনোসিস করে রিপোর্টটি দিয়েছি। কিন্তু এটি একটি খুব রেয়ার টিউমার, এমনি অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমারস আর ভেরি রেয়ার। তো আমরা পেলাম এই বছর সেরাম অ্যানালিসিস সেন্টারে, সেই জন্য আপনাদেরকে দেখালাম যে এখানে আমরা অত্যন্ত আধুনিক প্রযুক্তির সঙ্গে এই সমস্ত
সমস্ত টিউমারকে আমরা ডায়াগনোসিস করছি এবং তার ট্রিটমেন্ট লিনিয়েজ বলে দিচ্ছি যে সেটি বিনাইন না ম্যালিগন্যান্ট। আমরা তার সঙ্গে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আরো সঠিকভাবে ডায়াগনোস করতে পারছি বিনাইন না ম্যালিগন্যান্ট, এবং সেই সঙ্গে প্রয়োজনে আমরা সাইটোজেনেটিক টেস্টও বলে দিচ্ছি যে কি কি টেস্ট করতে হবে বোঝার জন্য যে ফ্যামিলিতে এর স্প্রেড হতে পারে কিনা। আশা করি এই ছোট্ট কেস প্রেজেন্টেশনটি আপনাদের ভালো লাগবে বা মনে থাকবে এবং আপনারা এইভাবে সেরাম অ্যানালিসিস সেন্টারকে সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ।